আমরা এখন আছি শাহ অলিউল্লাহ জুবাইর ভাইয়ের বাণিজ্যিক কৃষি খামারে। আমাদের সাথে রয়েছে জসিম মামা এবং রহমতুল্লাহ ভাই। প্রকৃতিপ্রেমী লোক, যার ফলে এই যে এরকম সুন্দর একটি বাগান করেছে, যেখান থেকে উনি আয় উৎসের একটা প্রধান কারণ হতে পারে তার, এবং সে সাথে মানুষ এখানে অনেক কর্ম করে খাচ্ছে তার বাগানে। এটাও মানুষের কর্মসংস্থান হলো অনেকের। তাই ওনাকে নিঃসন্দেহে ধন্যবাদ তো দিতেই হবে। ধন্যবাদ দেওয়ার বেশি ছোটো করবো না, কিন্তু এরকম যদি প্রত্যেকটা মানুষ হতো তাহলে দেশ আরও এগিয়ে যেত। দেখেন এই যে সূর্যমুখী, এই দেখেন আরও ফাঁকে ফাঁকে এই যে পেয়ারা গাছ। পৃথিবীটা হোক সুন্দরের লীলাভূমি, অসুন্দরের নয়। আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা থাকুক প্রতিটা দেশ, এরকম সুন্দরে সুন্দর হোক পাখিদের অভয়ারণ্য, পাখিদের বাসা। যারা গাছ কেটে কেটে ধ্বংস করছেন পৃথিবী, তাদেরকে বলছি একটি কাটলে দুটি লাগান। আসলে যিনি এই খামারটি করেছে তিনি তো এক কথায় নিঃসন্দেহে দেশপ্রেমিক। অর্থাৎ বিজনেস তো দেশে অনেকভাবে করা যায়, ব্যবসার কিন্তু ওয়ে অনেক আছে, কিন্তু উনি যে এই ওয়েটা বেছে নিয়েছে, উনি প্রকৃতপক্ষে উনি দেশপ্রেমিক, প্রকৃতিপ্রেমিক। এই বাংলা রূপ বৈচিত্র্য তিনি ভালোবাসে বলেই উনি এই বিজনেসটা নিছে। এটাই এক হলো, এখানে প্রাকৃতিক সৌন্দর্য গড়ে উঠেছে, আবার ওনার একটা বিজনেস। তো এই ওনার নার্সারিটা আমরা ঘুরে ঘুরে দেখছি, অনেক জাতের উনি ফলের গাছ, যেটা পেয়ারা, আম, বরই, তারপরে এই যে সূর্যমুখী, অনেক কিছু উনি ড্রাগন, অনেক কিছু চাষাবাদ করেছে। নিঃসন্দেহে উনি প্রশংসনীয় এবং রাষ্ট্রীয় পর্যায়ে উনি পুরস্কৃত পাওয়ার যোগ্য। তো আমরা বলবো শুধু যে সবাই যদি এরকম উদ্যোগ নেই, তাহলে এই দেশে বেকার লোকও থাকবে না। কারণ ওনার এখানে যে বাণিজ্যিক কৃষি খামার করেছে, ওখানে কিন্তু আরো অসংখ্য লোকে কর্ম করে খাচ্ছে। জি। তো এরকম কর্মসংস্থানের কিন্তু একটা ব্যবস্থা হয়েছে। আবার এখান থেকে যারা পাইকাররা নিচ্ছে কিনে, তাদেরও একটা বিজনেস হচ্ছে। তো আমরা এটার উত্তরোত্তর বৃদ্ধি কামনা করি, এবং সেই জুবায়ের ভাই, ওনার জন্য নেক হায়াত এবং সুস্থতা কামনা করি, যাতে উনি আরও এভাবে তার বিজনেসটা, ব্যবসাটা, এই বাণিজ্যিক কৃষি খামারটা তার আরও প্রসারিত করতে পারে। আসসালামু আলাইকুম। আসলে শাহ অলিউল্লাহ জুবায়ের উনি আমাদের সিনিয়র ভাই, ওনার ছোটো ভাই আমার বন্ধু জুনায়েদ। উনি আসলে সাহস করে যে উদ্যোগটা নিছে, এটা অনেক ত্যাগ এবং অনেক সাহসের ব্যাপার। উনি অনেক পরিশ্রম করতেছে, আজকে 5-7 বছর যাবৎ আমরা দেখতেছি। আজকে মোটামুটি একটা সফলতার পথ দেখছে। এই যে বাণিজ্যিক কৃষি খামার একটা যে উদ্যোগ, এটা সাহস না করলে আসলে হওয়ার কথা না। উনি কোথা থেকে সাহসটা আসলে অর্জন করছে জানি না, তবে এখন যে পর্যায়ে আছে, একটা রাষ্ট্রীয় পুরস্কার তার পাওয়া উচিত আমি মনে করি। তাইলে আরও সে উদ্দীপনা পাবে, আরও বড় উদ্যোক্তা হইতে পারবে। তার এই খামার আরও বেশি পর্যায়ে করার তৌফিক তাকে আল্লাহ পাক দিক, সে যেন আরও মানুষের কর্মসংস্থান তৈরি করতে পারে। এর মাধ্যমে উনিও যাতে সাফল্য পায়, কারণ যেই পরিশ্রম উনি করছে, অনেক ত্যাগ দিছে। কারণ ওনার মতো ব্যক্তি এটি করার কথা না, তারপরে সে সাহস করে করছে। হয়তো কেউ তাকে এই সাহসটা দিছে, ওনাকে যে সাহসটা দিছে আর উনি যে সাহস করছে, তাদেরকে ধন্যবাদ জানাই আরও ভালো করার তৌফিক আল্লাহ পাক তাকে দেখ, আল্লাহর কাছে দোয়া করি। হ্যাঁ, শেষ পর্যায়ে করি যে উনি এটার মাধ্যমে সে সাফল্য পাক। ধন্যবাদ রহমতুল্লাহ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ কবি নজরুল ইসলাম শেখ ভাইকে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।